এই সংসারে আপনার চরণ ছাড়া আপনার এই দাস এত সুখ, এত শান্তি আর কোথায় পাবে? আমি জানি প্রভু যে আমার দ্বারকা আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, কিন্তু আমার জীবনের উদ্দেশ্যের কি হবে? আমার জীবনের উদ্দেশ্য তো শুধুমাত্র আপনিই প্রভু। আপনার এবং মাতা সীতার সেবা করাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। আপনাকে আমি এটা বলতে চাই যে এখন এটাই হলো আমার আশ্রয়স্থল আর এটাই আমার কর্মস্থল। আমি এটা ছেড়ে কোথাও যাব না। সত্যি কথা বলতে আমি আপনার মুখ থেকে এটাই শুনতে চাইছিলাম, আর এখন যখন আপনি এটা বলে দিয়েছেন। তার মানে কি প্রভু আপনি এটাই বলতে চাইছেন আপনি আমাকে এখান থেকে কোথাও চলে যেতে বলবেন না? এর উত্তর আমি অবশ্যই দেব। কবে? কাল সকালে সূর্যোদয়ের সময় মন্দিরে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হবে, তখন আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাকে দেব। হনুমান তো নিজের মনের কথা বলে দিয়েছেন। শ্রীকৃষ্ণ তো এটাই শুনতে চেয়েছিলেন। তাহলে এবার শ্রীকৃষ্ণ হনুমানকে কি করে চলে যেতে বলতে পারেন? শ্রীকৃষ্ণের মনের কথা কেউ তখনই বুঝতে পারবেন যখন শ্রীকৃষ্ণ তাকে সেটা বোঝাতে চাইবেন। তাই এখন ভোর হওয়ার অপেক্ষা করো। আমার প্রিয় দ্বারকাবাসীগণ, এই মন্দিরের প্রতিষ্ঠা আমরা দ্বারকার সীমায় এই জন্য করছি যাতে এইখানে স্থাপিত হওয়া দেবতা যুগ যুগ ধরে এইখানে আমাদের রক্ষা করতে পারেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গৌরী, শ্রীকৃষ্ণ আমার আবাহন করছেন। কিন্তু মহাদেব, ওখানে ওই মন্দিরের আয়োজনে আপনাকে কিসের প্রয়োজন হতে পারে? শ্রীকৃষ্ণ কি আপনার মূর্তি স্থাপন করার কথা ভাবছেন? এটা ভেবে দেখা আমার কাজ নয়। আমি এই মুহূর্তে শুধু এইটুকুই জানি যে আমার প্রভু আমার আবাহন করেছেন। আমাকে যেতেই হবে গৌরী। ওম নমঃ শিবায়। প্রণাম আরাধ্য। প্রভু, আপনি আমায় ডেকেছেন? আজ আপনার মন্দির স্থাপনা করা হচ্ছে, তাই ভাবলাম আপনার অনুমতি নেওয়া যাক। আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রভু। আমার তো মনে হচ্ছিল যেন আপনি আমার অংশের প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরে করতে চলেছেন। আপনার অংশ তো আসলে আপনিই আরাধ্য, আর তাছাড়া আপনাকে ছাড়া প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। নিজের আরাধ্যের সাথে দেখা করে তার অনুমতি নেওয়া আমার কর্তব্য, কারণ আপনার সবথেকে বড় ভক্ত হলাম আমি। প্রভু, আপনার কথা সঠিক। এটাই শুভ সময় সংসারকে ভক্তির মহিমার কথা প্রচার করার। সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে ভক্ত এবং ভগবান হলেন সমান সমান। যদি ভক্তি শুদ্ধ হয়ে থাকে তাহলে তা যে কোনো প্রাণীকে ভগবানের স্তরে পৌঁছে দিতে পারে। 100% সত্যি আরাধ্য, আর এই কথাটাই আমি আপনার উপস্থিতিতে সমগ্র সংসারে ছড়িয়ে দিতে চাই। প্রভু, আমার সমস্ত শক্তি আপনাকে অর্পণ করলাম। আপনার প্রত্যেক ইচ্ছার মধ্যে আমার ইচ্ছা নিহিত আছে। মহাদেব স্বয়ং এখানে উপস্থিত ছিলেন এবং উনি আমাদের সকলকে আশীর্বাদ করেছেন।
আমার একটা আদেশ পালন করবেন? আপনি কেমন কথা বলছেন প্রভু? আপনি আদেশ করুন। প্রিয় হনুমান, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে যা আজ আমি আমার অন্তর থেকে বের করে তোমাকে বলতে চাই, সকলের সামনে। বলুন প্রভু। আমার জীবনের কথা যদি বলি হনুমান, তাহলে রাধার, দাদার, আমার সমগ্র পরিবার, সমগ্র দ্বারকার জন্য, সমগ্র সৃষ্টির জন্য স্থান আছে আমার জীবনে। কিন্তু যদি তোমার কথা বলি, তাহলে বলবো তোমার স্থান সব থেকে আলাদা। তোমার স্থান হলো আমার হৃদয়ে। তুমি আমার হৃদয়ে বিরাজমান হনুমান। তাই একটা কাজ রয়েছে যা আমি তোমাকে দিতে চাই, কারণ সেটা তোমার মতো একজন মহান ভক্তই সম্পন্ন করতে পারবে। অবশ্যই প্রভু, আপনি আদেশ করুন। আসন গ্রহণ করুন হনুমান। না না প্রভু, আমি বসে পড়ুন। হনুমান, আজ এই মন্দিরে আমি আপনার প্রাণ প্রতিষ্ঠা করতে চাই হনুমান। এই সমগ্র সংসারকে আমি এই বার্তা দিতে চাই, যেমন একজন ভক্তের কাছে তার ঈশ্বর গুরুত্বপূর্ণ, সেইভাবেই ভগবানের জন্য তার ভক্ত হলেন অত্যন্ত আবশ্যক, বিশেষ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। আগামী দিনে এই সংসার অবশ্যই জানবে যে আমার এই ভক্ত হনুমান কতটা মহৎ। এটা আমার এক ছোট্ট প্রয়াস, এই সংসারকে এটা দেখাতে আপনি কতটা মহান হনুমান। এটা জেনে রাখুন যে যতটা আপনি আমাকে ভালোবাসেন, আমিও ঠিক ততটাই আপনাকে ভালোবাসি। আর যেমন একজন ভক্ত তার ভগবানকে ছাড়া অসম্পূর্ণ, ঠিক সেইভাবেই একজন ভগবানও তার ভক্তকে ছাড়া অসম্পূর্ণ হনুমান। हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूंज जनेऊ साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगबंदन। विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। सिया राम, सिया राम।